রাধে কৃষ্ণ বন্ধুরা। আগামী শুক্রবার মানে 24শে জুলাই হচ্ছে 2026 সালের উল্টো রথ। তাই এই দিনে ভুলেও কিন্তু বন্ধুরা আমাদের এই খাবার খেতে নেই এবং এই কার্যগুলোও কিন্তু এই দিনে আমাদের করতে নেই। এতে বন্ধুরা আমাদের সংসারের সৌভাগ্য নাশ হয়, সারা বছর আমাদের বিভিন্ন সমস্যা এবং দুর্ভাগ্যে ভুগতে হয়। তাই জগন্নাথ প্রভুর কৃপা প্রাপ্ত করার জন্য, জীবনে সুখ শান্তি বৃদ্ধির জন্য এই দিনে কিন্তু বন্ধুরা আপনারা এই নিয়মগুলো অবশ্যই মেনে চলবেন। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের জানাবো যে এই দিনে কোন সবজি এবং কোন খাবার আমাদের ভুলেও খেতে নেই এবং কোন কার্য আপনারা এই দিনে ভুলেও করবেন না, এবং এই দিনে কোন খাবারটি আমাদের সবাইকেই খেতে হয়। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের ভক্তের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা আপনারা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় জগন্নাথ। নাম্বার 1, বন্ধুরা যাই হয়ে যাক এই দিনে কিন্তু আপনারা ভুল করেও জঙ্গল বা গাছপালা কাটবেন না। এই দিনে আপনারা সবার সাথেই ভালো ব্যবহার করবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে প্রভু জগন্নাথ দেবকে স্মরণ করবেন। নাম্বার 2, বন্ধুরা এই দিনে যদি আপনাদের বাড়িতে কেউ আসে তো ভুলেও কিন্তু আপনারা তাদের তাড়াবেন না, তা পশু পাখি হোক বা কোনো অসহায় মানুষ। নাম্বার 3, বন্ধুরা এই দিনে আপনারা পারলে বাড়িতে একটি তুলসী গাছ কিন্তু অবশ্যই লাগাবেন এবং একটি ময়ূরের পালক এই দিনে বাড়িতে নিয়ে এসে প্রভুর চরণে তা ছুঁয়ে আপনারা গৃহে রেখে দেবেন। এতে গৃহে সুখ শান্তি সৌভাগ্য বৃদ্ধি পায়। নাম্বার 4, বন্ধুরা এই দিনে আপনারা সকালে ঘুম থেকে উঠে প্রভু জগন্নাথ দেবকে স্মরণ করে ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ এই মন্ত্রটি আপনারা স্মরণ করবেন। নাম্বার 5, বন্ধুরা এই দিনে অবশ্যই কিন্তু আপনারা একটি কাঁঠাল গৃহে এনে তা জগন্নাথ প্রভুকে অর্পণ করে তা সবাই মিলে আপনারা গ্রহণ করবেন। এছাড়া এই দিনে আপনারা সামান্য ভোগ বা পায়েস রান্না করে প্রভুকে অর্পণ করে তা গ্রহণ করতে পারেন। এতে সারা বছর আপনারা প্রভু জগন্নাথ দেবের কৃপায় সুস্থ নিরোগ এবং ভাগ্যশালী হবেন। নাম্বার 6, বন্ধুরা এই দিনে কিন্তু আপনারা ভুল করেও উচ্ছে করলা নিম পাতা মানে তেতো জাতীয় খাবার, এছাড়া কলমি শাক বা কোনো আমিষ খাবার যেমন পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম এগুলো খাবেন না, এবং নেশা ভানও কিন্তু আপনারা এই দিনে করবেন না। এতে সারা বছর আপনাদের ওপর প্রভু জগন্নাথ দেবের কৃপা বিরাজ করবে। নাম্বার 7, বন্ধুরা এই দিনে আপনারা অবশ্যই স্নানের জলে 3টি তুলসী পাতা মিশিয়ে তারপর স্নান করবেন এবং এই দিনে আপনারা পারলে তুলসী পাতার মালা গেঁথে বা তুলসী মঞ্জরির মালা গেঁথে তা ভগবানকে অর্পণ করবেন। দেখবেন যে ভগবানের কৃপায় আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হয়েছে। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।